হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে ঘটতে চলা সব ঘটনাই কাল্পনিক, তাই কেউ বাস্তব মনে করে বিভ্রান্ত হবেন না। আজ আমি এক্সপ্লেন করব সদ্য মুক্তিপ্রাপ্ত মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মুভি ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ। এটি গত 25 জুলাই 2025-এ রিলিজ হয়। এই মুভিটি রিলিজের পর অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে ভালো না লাগলেও আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই দেখা যাক আপনাদের কাছে কেমন লাগে। আর যাদের মুভি এক্সপ্লেন দেখতে ভালো লাগে তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে দেখতে পাই রিড রিচার্ডস কোনো কিছু খোঁজার সময় তার স্ত্রী এসে জানায় সে প্রেগনেন্ট। তখন সে তো মহা খুশি, কারণ সে প্রথমবারের মতো বাবা হতে চলেছে। এরপর একজন লোক এক স্টেজে উঠে অনেক মানুষের সামনে জানায় আজ থেকে 4 বছর আগে 4 জন অ্যাস্ট্রোনট মহাকাশে যায়। তখন তাদের স্পেসশিপ এক উল্কার সাথে ধাক্কা লাগায়, সেই 4 জন 4 ধরনের শক্তি লাভ করে। রিড রিচার্ডস যার শক্তি হলো সে তার শরীরকে রবারের মতো লম্বা করে যে কোনো কাজ খুব সহজেই করতে পারে। এরপর সুজাম স্ট্রোম তার শক্তি হলো সে যে কোনো সময় অদৃশ্য হতে পারে। এর পাশাপাশি তার ক্ষমতা ব্যবহার করে সে কোনো কিছু না ছুঁয়ে সেটা করে ফেলতে পারে। এরপর জনি স্ট্রোম বা হিউম্যান টর্চ তার ক্ষমতা হলো সে যখন ইচ্ছে তার শরীরকে আগুনে পরিণত করে সবকিছু জ্বালিয়ে দিতে পারে। আবার চাইলে যে কোনো বিস্ফোরণের আগুন শুষেও নিতে পারে। সর্বশেষ বেন গ্রিন বা দাথি এর শক্তি হলো তার শরীর পুরোটাই পাথরের। সে এই শক্তি ব্যবহার করে যে কোনো বিশাল বস্তু নিমেষেই ধ্বংস করে দিতে পারে। আর এই শক্তি পাওয়ার পর তারা যখন পৃথিবীতে আসে তখন মুলম্যান সহ হাজারো বিলেনের সাথে লড়াই করে সাধারণ মানুষদের বাঁচায়, আর তারা তাদের পৃথিবীতে খুবই ফেমাস হয়ে যায়। আর সাধারণ মানুষ বলতে থাকে আমাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করে ফ্যান্টাস্টিক ফোর। এরপর তারা যখন তাদের ফ্ল্যাটে আসে তখন দেখা যায় এক রোবট রান্না করে তাদের জন্য। আর এই খাবার চেকে বেন বলে এটা তো খুবই টেস্ট হয়েছে। তারা যখন ডিনার করার জন্য সবাই একসাথে হয় তখন বেন গ্রিন বলে সুজাম তুমি কি প্রেগনেন্ট? তখন সে বলে হ্যাঁ আমি প্রেগনেন্ট। এটা শুনে তারা সবাই খুশি হয়ে বলে আমাদের মাঝে আসতে চলেছে ফ্যান্টাস্টিক 5। এরপর জনি এসে বলে আমাদের নতুন ডিজাইনের স্যুট দরকার। তখন রিড জানায় আমি বিজি, কারণ মহাকাশে নতুন সিগন্যাল পেয়েছি, সেটা সম্পর্কে জানতে হবে। আর সেখানে রিড এক টেলিপোর্ট মেশিন আবিষ্কার করে যেটা ব্যবহার করে যে কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায় কোনো বাধা ছাড়াই। এরপর বেন রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলো বাচ্চা বায়না ধরে একটি গাড়ি উঠানোর জন্য। তখন বেন তাদের কথায় সেই গাড়ি মাথার উপর নিয়ে তাদের খুশি করে। আর একজন মহিলা এসে বলে বাচ্চাদের কথায় সবকিছু করতে নেই। এই কথার জবাবে বেন বলে আমার বাচ্চা খুবই পছন্দ। এরপর তারা সবাই জানালার কাছে দাঁড়িয়ে ক্রিমিনালদের বিষয়ে প্ল্যান করার সময় তাদের কাছে পৃথিবীর বাইরের সিগন্যাল আসে। তখনই হিউম্যান টর্চ সেখানে গেলে এক সিলভারের মতো কি যেন দেখতে পায়। এরপর তারা সবাই পিছু করলে সে জনসম্মুখে নেমে আসে, যাকে মুভিতে সিলভার সার্ফার নামে ডাকা হয়েছে। তখন সে বলে তোমরাই কি যে কোনো বিপদ থেকে এই পৃথিবীকে রক্ষা করো? তাহলে শুনে রাখো এই পৃথিবী ধ্বংসের সময় এসে গেছে, আর তোমরা কোনোভাবেই একে বাঁচাতে পারবে না, কারণ সে এই পৃথিবীকে খেয়ে ফেলবে। আমি তার বার্তা নিয়ে এসেছি, সে হলো গ্লাকটাস। এই হুমকি দেওয়ার পরই সিলভার সার্ফার সেখান থেকে চলে যায়। আর হিউম্যান টর্চ তার পিছু করে মহাকাশে গিয়ে তার বাহনে ধরলে সে তার বাসায় কি যেন একটা বলে সেখান থেকে চলে যায়। এরপর বেন বলে এক পৃথিবী কিভাবে একজন খেয়ে ফেলতে পারে। তখন রিড জানায় গ্লাকটাস এখন পর্যন্ত 6টি গ্রহ খেয়ে ফেলেছে, আর এখন আমাদের পৃথিবীর দিকে তার নজর পড়েছে। আর সিলভার সার্ফার DA773 এই গ্রহ থেকে এখানে এসেছে। সম্ভবত এখানে গ্লাকটাস থাকতে পারে। আমরা যদি তার সাথে দেখা করে এর একটা মীমাংসা করার চেষ্টা করি। তখন জনি বলে সে আমাকে তার বাসায় কি যেন একটা বলেছে যেটা আমি এখনো বুঝতে পারিনি। তখন তারা সবাই গ্লাকটাসের কাছে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। এরপর রিড সবার জন্য আধুনিক স্পেস স্যুট তৈরি করলে এগুলো দেখে সবাই খুবই খুশি হয়। তারপর সবার সামনে গ্লাকটাসের সাথে মিট করে পৃথিবীকে বাঁচানোর কথা বললে সবাই এতে সমর্থন জানায়। এর পরের দিন সবাই স্যুট পরে রেডি হয়ে রওনা দেয় DA773 প্ল্যানেটের উদ্দেশ্যে। প্রথমে তো তাদের কোথাও খুঁজে পায় না, কিন্তু একটু পর দেখতে পায় একটি প্ল্যানেটের ভিতর থেকে তাদের সিগন্যাল পাওয়া যাচ্ছে। অনেক ভাবনা চিন্তার পর সবাই সেই প্ল্যানেটের ভিতর যাওয়ার জন্য একমত হয়, কারণ ফ্যান্টাস্টিক ফ্যামিলি তাদের পৃথিবীকে বাঁচানোর জন্য সবকিছু করতে প্রস্তুত। আর সেই প্ল্যানেটের ভিতরে যাওয়ার পর এক আলোকিত রশ্মি তাদের শিপে পড়ায় সেই শিপের সিস্টেম কাজ করতে ব্যর্থ হয়। তখনই সেখানে সিলভার সার্ফার এসে বলে গ্লাকটাস তোমাদের সাথে দেখা করতে প্রস্তুত। এরপর রিড বলে আমরাই তার সাথে দেখা করতে এসেছি। তখনই সার্ফার বলে এখানে তোমাদের আসা উচিত হয়নি, আসো আমার সাথে। এরপর তারা তাদের স্পেসশিপ ল্যান্ড করে তার পিছু পিছু যায়।
আর রিড বলে গ্লাকটাস কি চায়? তখন সার্ফার বলে সে কিছুই চায় না, সে শুধু প্ল্যানেট খায়। আর আমি কোন প্ল্যানেট খেতে হবে সেটা নির্বাচন করে দিই। এরপর জনি তার বাসায় সেই দিন কি বলেছিল সেটা জানতে চাইলে সে আবারও তার বাসায় কিছু বলতে থাকে। তখন জনি তার বাসা বুঝতে না পেরে সেখান থেকে চলে আসে। আর তারা যখন গ্লাকটাসের সামনে যায় তখন তার আকৃতি দেখে আটকে ওঠে, কারণ তারা ভাবতেও পারেনি গ্লাকটাস এত বিশাল আকৃতির। এখানে গ্লাকটাস জানায়, আজ থেকে 10 বছর আগে থেকে এই প্ল্যানেট খেতে শুরু করেছি, কিন্তু এখনও আমার ভোগ মেটেনি। তখন রিড বলে, আমরা কিসের বিনিময়ে আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারবো? আর গ্লাকটাস জানায়, তার গর্ভে থাকা বাচ্চা আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাদের প্ল্যানেটকে ধ্বংস করব না। আর এই বাচ্চার ভেতর এত শক্তি আছে যে যার কারণে গ্লাকটাসের আর কোনো প্ল্যানেট খাওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র এই বাচ্চাকে দিয়েই 1000 বছরের ভোগ মেটে যাবে। তখন সুজ বলে, যাই হয়ে যাক, আমি আমার বাচ্চার কিছু হতে দেব না। আর এই কথার সাথে সাথে হিউম্যান টর্চ গ্লাকটাসের উপর হামলা করে পালানোর চেষ্টা করে। তখনই সেখানে সিলভার এসে বাধা দিলে সুজ তার পাওয়ার ব্যবহার করে তাকে আগুনে ফেলে শিপে চলে যায়। আর সুজের প্রচণ্ড ব্যথা উঠলে সে কাতরাতে থাকে। তখন বেন তাদের শিপ স্টার্ট করে সেখান থেকে চলে যায়, কিন্তু সিলভার তার পিছু ছাড়ে না। আর জনি তাকে লক্ষ্য করে হামলা করলে প্রতিবারই মিস হতে থাকে। তখন রিড বলে, সুরক্ষা বলের বাইরে বের হও। তখন তারা বলে, তাহলে তো ব্ল্যাক হোলের ভিতরে চলে যেতে পারে। আর তার কথায় তারা সেখান থেকে বাইরে বের হলে সিলভারও তাদের পিছু করে। তখন আবারও রিড বলে, ব্ল্যাক হোলের কাছে নিয়ে চলো। তখন বেন বলে, তাহলে তো আমরাও ফেসে যেতে পারি। তখন সে বলে, আমার উপর ভরসা রাখো। আর তার কথা শুনে বেন স্পেসশিপকে ব্ল্যাক হোলের কাছে নিয়ে যায়। তখন দেখা যায় ব্ল্যাক হোলের গ্র্যাভিটির কারণে শিপ ক্ষতিগ্রস্ত হতে থাকে। এটা দেখে রিড সুজকে বলে, তুমি শুধু 30 সেকেন্ডের জন্য শিপকে অদৃশ্য করো, তাহলেই হবে। তখন তার কথায় সুজ শিপকে অদৃশ্য করলে সিলভার সার্ফার সেই ব্ল্যাক হোলের ভিতর চলে যায়। আর আপাতত মনে হয় সিলভার এখানেই মারা গেছে। তখন তারা আবারও সঠিক রাস্তা দিয়ে পৃথিবীতে আসার মাঝেই সুজ তার পুত্র সন্তান প্রসব করে। এরপর তারা প্রায় 1 মাস পর তাদের নতুন সঙ্গিনী পৃথিবীতে ফিরে আসে। আর এটা দেখে দেশের মানুষ খুবই খুশি হয়। তখনই একজন সাংবাদিক প্রশ্ন করে, গ্লাকটাসকে কিভাবে হারাবে? এর জবাবে রিড জানায়, আমরা তার সাথে একটা সমঝোতা করতে চেয়েছি, কিন্তু তার ডিমান্ড অনেক বড়, সে আমার বাচ্চা চায়। আর আমরা এখন সেভ নই, যখন তখন গ্লাকটাস হামলা করতে পারে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সিলভার সার্ফার তাদের ধরতে ব্যর্থ হলে গ্লাকটাসের কাছে ক্ষমা চায়। আর এখানে গ্লাকটাস বলে, যেভাবেই হোক এই বাচ্চা আমার চাই, কারণ এর ভিতর যে শক্তি আছে তা আমার ভোগ মেটানোর জন্য যথেষ্ট। আর অন্যদিকে ফ্যান্টাস্টিক ফ্যামিলি গ্লাকটাসকে কিভাবে হারানো যায় তারই একটা ফর্মুলা বের করার চেষ্টা করছে, কিন্তু এই গবেষণায় তারা প্রতিবারই ফেল করে। অন্যদিকে বেন সিলভার সার্ফারের নিজ ভাষায় বলা কথার মানে খোঁজার চেষ্টা করে। আর এভাবে চলতে থাকায় পুরো দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, কারণ গ্লাকটাস ক্রমশই পৃথিবীর দিকে আসতে চলেছে। সারা দেশের মানুষের মুখে নানা রঙের কথা। কেউ বলে ফ্যান্টাস্টিক ফ্যামিলি গ্লাকটাসকে আটকাতে পারবে না, আবার কেউ বলে তারা ইচ্ছে করেই গ্লাকটাসকে আটকাচ্ছে না। তখন দেখা যায় তাদের ফ্ল্যাটের নিচে হাজারো মানুষের সমাগম। তারা চায় সুজের বাচ্চাকে গ্লাকটাসের কাছে দিয়ে এই পৃথিবীকে বাঁচাতে। তখনই তাদের সামনে গিয়ে সুজ বলে, আমার ছোটবেলাতেই কার অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায়। আমার জানা আছে স্বজন হারানোর কষ্ট কতটা। আপনারা চান তো আমার বাচ্চাকে গ্লাকটাসের হাতে দিয়ে দিই, কিন্তু আমার জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে কি এটাই করতেন? অবশ্যই আপনাদের সন্তান হারানোর ভয় থাকতো। যে যাই বলুক, কেউ নিজের সন্তানকে বিপদের মুখে ঠেলে দিতে পারে না। আমরা একজনকে কারো হাতে তুলে না দিয়ে আসুন সবাই একসাথে হয়ে লড়াই করি, তাহলে যে কোনো বিপদ মোকাবিলা করতে সক্ষম হব। আমরা কথা দিচ্ছি যেভাবেই হোক গ্লাকটাসকে হারাবই, এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তার এই মোটিভেশনাল কথা শুনে সেখানের সবাই এক হয়ে লড়াই করতে সম্মত হয়। যাই হোক, সাধারণ মানুষ কি আর এত বড় কোনো কিছুর সাথে লড়াই করতে পারবে? তখন রিড বলে, আমার আবিষ্কার করা সেই টেলিপোর্টার ব্রিজ ব্যবহার করে আমরা এই পৃথিবীকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারবো যেখানে গ্লাকটাস আমাদের 1000 বছরও খুঁজে পাবে না। তার এই প্ল্যান অনুযায়ী পুরো পৃথিবীতে টেলিপোর্টার ব্রিজ বানানোর কাজে লেগে পড়ে। আর মাত্র 4 দিনের মধ্যেই গ্লাকটাস পৃথিবীতে হামলা করবে। এরই মধ্যে তারা পৃথিবীকে অন্য কোনো স্থানে টেলিপোর্ট করতে হবে। আর এই কাজ সম্পূর্ণ করতে প্রচুর এনার্জির দরকার, যেই এনার্জি পেতে হলে সারা পৃথিবীর ইলেকট্রিসিটি অফ করতে হবে। আর তাদের কথা মতো সারা পৃথিবীর ইলেকট্রিসিটি অফ করে দেয়। তখন ইলেকট্রিসিটি না থাকায় জনি স্টর্ম তার পাওয়ার ব্যবহার করে সিলভার সার্ফারের সেই কথার মানে খোঁজার চেষ্টা করে। এরই মধ্যে গ্লাকটাসের স্পেসশিপ প্রায় সেখানে এসে পৌঁছে গেলে জনি সিলভার সার্ফারের কথার সব মানে উদ্ধার করে ফেলে। আর এই কথা যখন তাদের সবাইকে জানানোর চেষ্টা করে তখন তারা বলে, এখন মজা করার সময় নয়। এরপর তাদের কাজ যখন প্রায় সাকসেস হয়ে যাবে তখনই সিলভার সার্ফার এসে তাদের তৈরি করা সব টেলিপোর্টার ব্রিজ ধ্বংস করতে থাকে। একে একে যখন সব ধ্বংস করে তাদের শহরে থাকা টেলিপোর্টারের দিকে আসতেছিল তখনই হিউম্যান টর্চ এসে তাকে বাধা দেয়।
এরপর তাকে কৌশলে তার পিছু নিয়ে তার বলা সেই কথাগুলো সারা শহর জুড়ে বাজাতে থাকে। এই কথা শুনে সিলভার সার্ফার একটু শান্ত হয়ে যায়। তখন জনি সেই বাসায় সার্ফারের সাথে কথা বলতে থাকে। আর এই কথা শুনে সার্ফার বলে, তুমি এগুলো কিভাবে জানলে? তখন জনি বলে, তুমি তোমার পৃথিবী খুঁজে বেড়াচ্ছ একবার সরি বলার জন্য। আসলে তুমি সেই পৃথিবীর সায়েন্টিস্ট ছিলে, শুধুমাত্র তোমার পৃথিবী বাঁচানোর জন্য গ্যালাক্টাসের গোলামি বেছে নিয়েছো। যেখানে তোমার ফ্যামিলি ছিল তখন গ্যালাক্টাস তোমাকে এমন বানিয়ে দিয়েছে, এখন তোমার প্ল্যানেটেরও অবস্থা খারাপ। তুমি আবার এখানে নিয়ে এসেছো আমাদের প্ল্যানেট ধ্বংস করার জন্য। সেখানে যেমন তোমার ফ্যামিলি ছিল এখানেও তো আমাদের ফ্যামিলি আছে। আর এই কথা শুনে চিৎকার মেরে সিলভার সেখান থেকে হাওয়ায় উড়ে যায়। তখন জনি এসে বলে, আমি তো আমার পৃথিবী বাঁচাতে চেয়েছি যেমনটা তুমি চেয়েছিলে। এই ছোট্ট বাচ্চার বদলে আমাকে নিয়ে যাও, আমি সব কিছু করতে প্রস্তুত। তখন সিলভার বলে, এখানে আমার কিছু করার নেই। তখন জনি জানায়, তাহলে আমাদের হয়ে লড়াই করো। কিন্তু সিলভার বলে, আমার পক্ষে এটা করা সম্ভব নয়, তোমরা এই পৃথিবী রক্ষা করো, আমি আর বাধা দেব না। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর জনি ফিরে এলে বেন বলে, তুমি এটা কি করে দেখালে? তখন জনি বলে, এতে কি লাভ হলো, এখন তো গ্যালাক্টাসে সে ফ্র্যাঙ্কলিনকে নিয়ে যাবে। তখন অনেক চিন্তা ভাবনার পর রিড ঠিক করে এখানে গ্যালাক্টাসকে নিয়ে আসবে। এই কথা শুনে তারা তো অবাক, কারণ যার বই এত কিছু তাকেই কিনা এখানে নিয়ে আসার প্ল্যান। তখন রিড তার প্ল্যান সবাইকে জানায়। সে বলে, গ্যালাক্টাস যখন এই শহরে আসবে তখন টেলিপোর্টার ব্রিজ ব্যবহার করে তাকে ইউনিভার্সের এক কোণে পাঠিয়ে দেওয়া যাবে, যা শুধুমাত্র 30 সেকেন্ডের মধ্যেই করতে হবে। তখন সুজ বলে, তাকে কিভাবে এখানে আনবো? তখন সে জানায়, আমাদের ছেলেকে ব্যবহার করে। এই কথা শুনে সবাই রেগে গেল। সুজ এতে সম্মত জানায়, কারণ তাকে আনার আর কোনো রাস্তা নেই। তখন এই কাজের জন্য তারা সবাই তৈরি হতে থাকে, আর সারা শহরের মানুষকে শহর ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়। তখন সবাইকে মাটির নিচে বাংকারে আশ্রয় দেওয়া হয়, যেন তারা কিছুটা হলেও সুরক্ষিত ফিল করে। আর এদিকে বেন গ্রিন তার প্রাক্তন গার্লফ্রেন্ডের সাথে দেখা করে, কারণ হতেও পারে আজই তাদের শেষ দিন। তখনই দেখা যায় গ্যালাক্টাসের স্পেসশিপ পৃথিবীর দিকে আসছে, আর তারা ফ্র্যাঙ্কলিনকে টেলিপোর্টার ব্রিজের মাঝখানে রেখে সবাই তাদের পজিশনে চলে যায়। এরপর গ্যালাক্টাস পৃথিবীতে লাফ দিয়ে নদীতে নামার পর সেখানে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউয়ে পুরো শহর কেঁপে ওঠে, নদীতে বিশাল জাহাজ ডুবে যায়, শহরের উপর দিয়ে পানি বইতে থাকে। তখন কিনারায় উঠে সেই প্ল্যানেটের গ্রান সুখী, আর জনি এই দৃশ্য খুব ভালো করে লক্ষ্য করছিল। এরপর গ্যালাক্টাস তার পাওয়ার ব্যবহার করে সেই ছেলেকে দেখে তার দিকে এগিয়ে যায়। তখনই সেখানে সবাই মিলে গ্যালাক্টাসের উপর হামলা শুরু করে। এই সুযোগে হিউম্যান টর্চ তার চোখে আগুন ধরিয়ে সেখান থেকেই বাচ্চা নিয়ে পালিয়ে যায়। আর রিড সেখানে একটি খালি দোলনা রেখে দেয়, যেন গ্যালাক্টাস তাদের ফাঁদে পড়ে। যখন প্রায় ফাঁদে পড়ে যাবে তখনই গ্যালাক্টাস খেয়াল করে সেখানে বাচ্চা নেই। এটা দেখে সে তার পাওয়ার ব্যবহার করে দেখে সেই বাচ্চা এক বিল্ডিংয়ে রাখা আছে। তখনই সেদিকে যেতে চাইলে তারা সবাই গ্যালাক্টাসের উপর হামলা শুরু করে। হিউম্যান টর্চ তার পুরো শরীরে আগুন ধরিয়ে দেয়, কিন্তু এতে তার কিছুই হয় না। আর বেন যখন গ্যালাক্টাসের উপর হামলা করে তখন গ্যালাক্টাস তাকে ধরে মহাকাশে ছুঁড়ে মারে। হিউম্যান টর্চ এটা দেখে তার পিছু গিয়ে তার হাতে ধরে। আর এদিকে দেখা যায় গ্যালাক্টাস সেই বাচ্চার কাছে প্রায় চলেই যাচ্ছে। তখনই রিড তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু গ্যালাক্টাস তাকে ধরে দুভাগ করতে যাবে এমন সময় বেন এসে তাকে পাঞ্চ মারলে রিড তার হাত থেকে বেঁচে যায়। আর তারা তিনজন তার কাছে মার খেয়ে অজ্ঞান হয়ে গেলে গ্যালাক্টাস সেই বাচ্চাকে ধরে খেয়ে ফেলতে যায়। তখনই সুজের জ্ঞান ফেরায়, তার সমস্ত শক্তি দিয়ে গ্যালাক্টাসকে আটকানোর চেষ্টা করে। আর এদিকে দেখা যায় তাদেরও জ্ঞান ফিরে আসে। তখন দেখতে পায় এখনও গ্যালাক্টাসের হাতে বাচ্চা আটকে আছে, আর তাকে বাঁচানোর জন্য তারাও সেখানে লড়াই করে। হিউম্যান টর্চ চলে যায় টেলিপোর্টার অন করার জন্য। বেন বিশাল বিল্ডিং ভেঙে গ্যালাক্টাসকে দুর্বল করে। তখন রিড জনিকে টেলিপোর্টার অন করার নির্দেশ দিয়ে তার বাচ্চাকে বাঁচায়। আর টেলিপোর্টার অন হয়ে গেলে গ্যালাক্টাসকে সুজ তার সর্বশক্তি দিয়ে ভিতরে ঠেলে দিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর শেষ সময়ে আবারও যখন গ্যালাক্টাস বেরিয়ে আসার চেষ্টা করে তখন জনি তাকে থামানোর জন্য যায়, কিন্তু তখনই সিলভার সার্ফার সেখানে এসে জনিকে সরিয়ে গ্যালাক্টাসকে টেলিপোর্টারের ভিতরে ঢুকিয়ে সেও তার সাথে চলে যায়। আর আপাতত এখানেই গ্যালাক্টাসের কাহিনী শেষ হয়। এরপর দেখা যায় রিড অনেক চেষ্টা করেও সুজের জ্ঞান ফেরাতে ব্যর্থ হয়। তখন বাচ্চাকে তার বুকে রাখতেই আবারও জ্ঞান ফিরে পায়। আর শেষ পর্যন্ত গ্যালাক্টাসকে হারিয়ে পুরো শহরের মানুষ খুশিতে আত্মহারা। এরপর সেই শহরে আবারও মানুষের স্বাভাবিক চলাফেরা শুরু হয়। তখন আমরা দেখতে পাই ফ্র্যাঙ্কলিনের জন্য একজন ড্রেস এনে বলে এটা হলো ফ্যান্টাস্টিক ফাইভের জন্য। এরপর তারা এই প্রস্তাবে রাজি না হলে সে বলে, তাহলে আমি এই ব্যাড নিউজ তাদের জানিয়ে দিই। আর এই লোক এই ঘটনায় 1 বছর পূর্তি উপলক্ষে সাধারণ মানুষকে শোনাচ্ছে। এরপর পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় 4 বছর পর ফ্র্যাঙ্কলিন বই পড়ছে। তখন তার আম্মু একটি বই আনতে গেলে ফিরে এসে দেখে একজন গোমটাওয়ালা লোক ফ্র্যাঙ্কলিনের কাছে বসে আছে। আর আশা করি আমরা সবাই জানি এটা কে। তো কারা কারা এর পরিচয় জানেন কমেন্টে জানান। কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
আর এরকম নতুন মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এর সাথে আমার ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।